ভাই আমার তো মনে হয় আমরা যে গাছগুলো দেখেছি তার থেকে দ্বিগুণ হবে ফলন। এর থেকেও আরো বেশি গাছ আছে ভাই, তাই নাকি? হ্যাঁ। আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি সাউথ আফ্রিকান কমলা বাগানে। শুনতে মনে হচ্ছে যে আমি হয়তো সাউথ আফ্রিকাতে রয়েছি, আসলে তা নয়। আমরা এই মুহূর্তে রয়েছি সাউথ আফ্রিকান কমলা নামে একটি জাতের কমলা বাগানে। আর আমাদের অবস্থান বাংলাদেশে চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার মানিকপুর গ্রামের সজল আহমেদের এই সাউথ আফ্রিকান কমলা বাগান। কত সুন্দর সুন্দর বাহারি কমলা ধরে আছে। গত 2021 সালে 2022, 2023 পরপর 3 বছর আমরা কিন্তু এই সাউথ আফ্রিকান কমলা দেখানোর চেষ্টা করেছি। যদিও এর পূর্বে থেকেই সাউথ আফ্রিকান কমলা চাষ হতো, তবে আমাদের নজরে এসেছে গত 21 সালের পরবর্তী সময় থেকে। এই যে কয়েকটা বছরে আমরা সাউথ আফ্রিকান কমলা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম, এটার গাছের ফলন কেমন হয়, কেমন রস হয়, কেমন মিষ্টতা হয়, এর কোয়ালিটি কেমন, এবং বাজারে যে প্রচলিত কমলা তার সাথে তুলনাযোগ্য কিনা, সেসব বিষয়ে আমরা কথা বলেছি। আজকে 2024 সালের 16ই ডিসেম্বর, অর্থাৎ ডিসেম্বরের একদম মাঝামাঝি সময়। এই সময়ে এটার কেমন রস রয়েছে এবং বর্তমান সজল ভাইয়ের কমলা বাগানের কী পরিস্থিতি সেটা জানানোর জন্য আমাদের আজকের এই ছুটে আসা। আজ আমরা চেষ্টা করব এই কমলার আদি অন্ত উঠিয়ে আনার, এবং পাশাপাশি এই সাউথ আফ্রিকান কমলার পাশাপাশি অন্যান্য যে সকল কমলা, বিভিন্ন ধরনের কিন্তু সাইট্রাস চাষ হচ্ছে বাংলাদেশে, সেই সকল চাষের যে কমলাগুলো রয়েছে তার সাথে কতটুকু এটা তুলনাযোগ্য সে বিষয়টি ফুটিয়ে তোলার চেষ্টা করব আজকের তথ্যচিত্রের মাধ্যমে। আশা করছি পুরো অনুষ্ঠান জুড়ে আপনারা আমাদের সঙ্গে থাকবেন এবং উপভোগ করবেন এমএস ইমদাদের ক্যামেরায় আজকে সাউথ আফ্রিকান কমলার উপর একটি দারুণ তথ্যচিত্র। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সজল ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। গত 4 বছর যাবত আমরা আপনার এই সাউথ আফ্রিকান কমলা দেখছি, জি তাই না? জি। আচ্ছা, এ বছরে মোটামুটি আপনার কমলা বাগানের কি অবস্থা? কমলা বাগান আলহামদুলিল্লাহ অনেক ভালো, কিন্তু আমার এসব গাছে পর্যাপ্ত পরিমাণে টর্চার করা হয়েছে। কারণ আমি এখান থেকে দেখেন সব সায়ন কাটতে কাটতে এত পরিমাণ এটা মানুষে আমাদের বিরক্ত করে দিয়েছে চারার জন্য। আমরা মানুষের চারা মেকআপ করতে পারছি না। পরে এই বাগানে যতগুলো গাছ আছে প্রতি বছর প্রচুর পরিমাণে ডাল কাটছে, তারপরে আল্লাহর রহমতে প্রতিটা গাছই পর্যাপ্ত পরিমাণে ফল এসেছে। আচ্ছা, এবছরে ফলের আমরা কোয়ালিটি দেখছি, বেশ বড় বড় ফল আছে, আমরা উপরেও যদি খেয়াল করি, তাই না? জি। এখন গড় ওজন কেমন একটা ফলের? গড় ওজন একটা 300 গ্রামও হয়ে যাবে, যে ওপরে যে বড় ফলগুলো আছে। 300 গ্রাম? জি। একটা ফলের ওজন? একটা ফলের ওজন, বিরাট ব্যাপার। আচ্ছা, গত কয়েক বছরে আমরা তো এটার বৈশিষ্ট্য সম্পর্কে জানার চেষ্টা করেছি, তাই না? আজকে যদি আমরা একটু চাষাবাদ নিয়ে কথা বলতে চাই, কমলা চাষ সাধারণত আমরা দেখেছি যে কয়েকবার চেষ্টা করা হয়েছে কমলা চাষ করার। বাংলাদেশের কৃষকরা কিন্তু কমলা চাষ করতে গিয়ে অনেকে ব্যর্থ হয়েছে। আমি নিজেও হয়েছি। কিভাবে সফলতা পেলেন? সফলতা, আমি নিজে দার্জিলিং কমলা চাষ করেছি, চাইনিজ কমলা চাষ করেছি, ম্যান্ডারিন করেছি, ম্যান্ডারিনের রেজাল্ট খারাপ, ছাতুকি করেছি। তা আমার মনে হয় বাংলাদেশের যে যত কমলাই থাক, সর্বোচ্চ ভালো কমলা থাকতে হলে সাউথ আফ্রিকার কমলা। তার মানে এটার আমার 9.5 বছরের মাদার গাছ আছে, বড় গাছ আছে। তা আপনার এই গাছের কোনো রোগ বালাই নেই। আর আমাদের দার্জিলিং কমলার সমস্যা কি প্রচুর পরিমাণে ঝরে, চাইনিজ কমলার সমস্যা কি বিচি হয়, কিন্তু এই কমলা আপনার কোনো রোগ বালাই নেই, কোনো সমস্যা নেই। আর ফলগুলো বড় বড় সাইজ হয়। আর এই ফলটা যে সময় ওঠে জানুয়ারি মাসে গিয়ে আপনি কোথাও কোনো জায়গায় আমাদের বাংলাদেশে কোনো কমলা পাবেন না। আর এটা এখন এই যে কালার কিন্তু পুরাটাই আসেনি, কিন্তু একদম উজ্জ্বল গাঢ় সুন্দর কালার চলে আসবে। বাইরের যে কালারটা সেম ওরকম কালার আসবে, সেখানে এই কমলাটার মিষ্টি ভাব বাড়বে, তারপরে আপনার দেখতেও সুন্দর দেখাবে। তার মানে আপনি কি বলতে চাচ্ছেন যে আপনি সফল হয়েছেন শুধুমাত্র জাতের কারণে? হ্যাঁ, জাতের কারণে। চাষাবাদের নিয়মটা সবই এক, সব এক, শুধু জাতটা আলাদা হওয়ার কারণে জাতটা ভালো। আচ্ছা, এখন আপনি বলতে চাচ্ছেন যে এখনো ম্যাচুরিটি আসেনি? জি। আজকে ডিসেম্বরের 16 তারিখ। ডিসেম্বরের 16 তারিখ, জি। কবে নাগাদ এটা একদম পরিপক্ক হবে খাওয়া? এটা জানুয়ারির 5 তারিখে পরিপক্ক হয়ে যাবে। জানুয়ারির 5 তারিখ, জি। আপনারা হারভেস্ট শুরু করেন কত তারিখ থেকে? আমরা জানুয়ারির 5 তারিখ থেকে হারভেস্ট শুরু করব, জানুয়ারির ভিতরে ক্লোজ করে ফেলবো। আচ্ছা, এখন কি কোনোভাবে কি দর্শকদের একটু খেয়ে দেখিয়ে বোঝাইতে পারবো যে বর্তমান কি পরিস্থিতি, খাওয়ার উপযোগী হলো কিনা? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, তাহলে একটা কমলা আমরা একটু বড় সাইজের কমলা নিব আমরা। তাহলে দেখেন এখানে একটা কমলা 300 গ্রাম 350 গ্রাম করে সাইজ হবে। অনেক। আপনি এখান থেকে একটা ছেড়েন,
এখান থেকে হ্যাঁ, একটা। এটা 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 ছাড়েন। এই যে কত বড় বড় কমলা দর্শক, যাক আমরা এত বড় কমলা না নিয়ে একটু একটু মাঝারি সাইজ নিই। হ্যাঁ, নেন আপনি নেন। বিসমিল্লাহ। আল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। আমরা ফ্লেভারটা আল্লাহ পাকের দেখেছেন? একটা কমলার তো আমার আসলে কিন্তু যত কমলা আছে এত ফ্লেভার আমরা কমলা কিন্তু পাই না। আমরা ছোটবেলায় যেরকম ট্রেনের মধ্যে বাসের মধ্যে আগে দেখেন কমলার ফ্লেভার করতে হতো, কিন্তু এখন বাইরেতে যেগুলো আছে সেগুলোর কিন্তু ফ্লেভার নেই, কিন্তু এটার ফ্লেভারটা আপনি দেখেন। কারণ এটা তো একদম গাছ থেকে ছেঁড়া, জি, ফ্লেভার থাকবেই। আর ওটা তো আমরা পাই অনেকদিন পরে, ওটার ফ্লেভার বা এটার ফ্লেভারটা দেখেন তার থেকে অনেক বেশি। আচ্ছা, আমি যদি দর্শকদের বলি, প্রথমে হচ্ছে আল্লাহ পাকের আসলে নিয়ামতের শুকরিয়া আদায় করে নিব। আলহামদুলিল্লাহ আমরা কমলা, বাংলাদেশের মাটিতে কমলা গাছ থেকে ছিঁড়তে পারছি, এই জন্য আল্লাহর দরবারে হচ্ছে লাখো কোটি শুকরিয়া। জি জি জি, আলহামদুলিল্লাহ। এই যে কখনো চিন্তাই করিনি যে এরকম কমলা হয়তো গাছ থেকে কখনো আমরা ছিঁড়তে পারবো, জি, সাধারণত বাজার থেকে কিনে খাই। জি। আচ্ছা, এটা হচ্ছে প্রথম ব্যাপার। এর মতো ইজি কোনো কমলার এত আর একটা ব্যাপার বলি যে এরকম নাড়াইলে কি এই কমলা নড়ে, এই কমলা পাকলে এরকম নড়ে যায়। এই কমলা দেখেন এখন নড়বে, হ্যাঁ এখনই তো এরকম, এখনই আমি সেটাই বলতে চাচ্ছি যে এই মানে খোসাটা ছাড়ানোর পরে এই যে এই একটু ক্যামেরাটা ক্লোজ করি আমরা, এই যে মানে এমনি আমি জাস্ট কিছু করি না এখন, এই যে একটা কিন্তু উপরে একটা ফাঁপা অংশ রয়েছে, হ্যাঁ এই যে এই ফাঁপা অংশগুলো আমি এই তো এখানে একদম ফাঁপা হয়ে এই যে আমরা যদি এখানে একটু খেয়াল করি, এটা কিন্তু অটোমেটিক্যালি, আমি কিন্তু কোনোভাবে চেষ্টা করলেও এইটা ক্লোজ করাইতে পারছি না, এটা কিন্তু ফাঁপা। আর এই যে এইভাবে করে মনে হচ্ছে যে খোসা থেকে কওয়াটা আগেই আলাদা হয়ে আছে। আর 2-10 দিন পরে পারলে একদম পুরাটাই একদম মনে হবে যে এর ভিতর নড়ছে কমলা। আর এই দেখেন রস দেখেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আরে আল্লাহ, আল্লাহ পাকের নিয়ামত আমরা আসলে কি পরিমাণ ভোগ করছি একদম। আর আল্লাহ আমাদের জন্য কত কিছু করে রাখছেন, আমরা আসলে এটার হচ্ছে নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। এটা আমি সব সময় বলি, আমি কেন সবাই বলবে। এইটা এই যে মানে আমি কোনোভাবেই চেষ্টা করেছি, কোয়া দেখেন চুরি যাচ্ছে, কিন্তু অটোমেটিক্যালি কিন্তু এত ছড়ায় না। আর এটার মানে কমলা ছড়াইলে পুরো কুয়াগুলো ছড়ে যায়। আমি চাইছিলাম যে কোনোভাবে শেপটা ধরে রাখবো, জি, কোনোভাবে পারলাম না, মানে অটোমেটিক্যালি হাতে নেওয়ার সাথে সাথে এরকম খসে একদম ছড়ে গেছে। ভিতরটা দেখেন না, দেখেন দেখেন ভিতরে দেখেন রস মানে তো এই যে এই একটা কোয়া অটোমেটিক্যালি এরকম হয়ে গেছে। এই যে রসটা মনে হচ্ছে একদম বের হবে এরকম একটা অবস্থা। তো কমলার একটু আমরা ভিতরটা বার করি, ভিতরে কালারটা একদম পুরা হলুদ কালার চলে আসবে। এই যে ভিতরটা যদি আমরা একটু বার করি, মানে ওপরেও হলুদ হবে, আবার ভিতরটাও দেখেন দেখেন। এই যে আচ্ছা, আপনি বলছেন যে ম্যাচুরিটি এখন আসেনি, কিন্তু আমরা দেখতে পাচ্ছি মাশাআল্লাহ এখন তো যথেষ্ট ম্যাচুরিটি এসে গেছে। এখন ম্যাচুরিড হয়েছে, কিন্তু পরিপূর্ণ ম্যাচুরিড আরো সুন্দর হবে বলে এটা একদম পুরা অরেঞ্জ কালার, তাই নাকি? একদম পুরাটাই অরেঞ্জ কালার। আচ্ছা, যাই হোক। আর আমরা যদি এটার মধ্যে বিসির কথা বলি, এই যে এই কোয়াটা আমরা দেখলাম যে একটা ছোট্ট বিচি, এটা মানে বিসি নাই, কমলাই পুরা কমলাই 2-3টার বেশি বিসি হবে। এই যে একটা, আর ওই কোয়াটাতে নাই, এটা বিসি পাই না। আচ্ছা, এটার বিসি নাই। যাই হোক, এখন আমরা একটু টেস্ট করে দেখবো। বিসমিল্লাহ। কেমন ভাই? শুকরিয়া সেই মহান রবের, যিনি আমাদের জন্য এত সুন্দর ব্যবস্থা করে রেখেছেন, যা আমরা শুধু গাছ লাগিয়ে রাখছি এবং অটোমেটিক্যালি আমরা খেতে পারছি। জি, গাছ থেকে ছিঁড়ে, পরিচর্যা নাই, তেমন কোনো কিছু নাই, স্বাভাবিক চাষের মতো। শুকরিয়া আলহামদুলিল্লাহ। আর এটার মিষ্টতার ব্যাপারে যদি আমি বলি দর্শক, কমলা তার আগে আমি আপনাকে আরেকটা কথা বলতে চাই, মানে আপনি তো প্রচুর পরিমাণে কমলা বাইরের বাজারের গুলো খেয়েছেন, বিভিন্ন বাগানে খেয়েছেন, এমনি এরকম কি কোনো কমলা? না, সেইটাই আমি এইটাই বলছি যে আমি এটার প্রথম ভিন্নতা পেয়েছি যে কয়েকটা বৈশিষ্ট্য, ফাঁপা অংশ আছে, নাড়াচাড়া করলে ওর মধ্যে নড়ছে আর কি, অটোমেটিক্যালি কোয়াগুলো মানে ঝরে হয়ে যাচ্ছে, খসে যাচ্ছে আর কি, একটা সেপারেট হয়ে যাচ্ছে। আর এর মধ্যে অটোমেটিক্যালি বোঝা যাচ্ছে যে আসলে কেমন রস ফেটে যাচ্ছে, রসের কারণে কোয়া ফেটে যাচ্ছে, কিন্তু কমলার গা কিন্তু ফেটে যাচ্ছে না, কোয়া ফেটে যাচ্ছে। এটা হচ্ছে আমার কাছে কয়েকটা ব্যাপার ভালো লেগেছে। আর মূল যে ব্যাপারটা মিষ্টতার ব্যাপারে, কমলার যদি অরিজিনাল আপনি স্বাদ পেতে চান তাহলে আপনাকে এই সাউথ আফ্রিকান কমলা খেতে হবে, অবশ্যই 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 খেতে হবে। আর এইটা যে বড় বড় সাইজের কোয়াগুলা, আমার ভিতরে গাছগুলো যেতে দেখেন আপনার আলো ভালো লাগবে, ওইগুলো আরো বড় বড় সাইজের ফল। তাই নাকি? জি। আচ্ছা, তাহলে আমরা সেইগুলো একটু ঘুরে দেখবো। চলেন যাওয়া যাক। আমার নাম মোহাম্মদ আজিমউদ্দিন, ইসলামী ব্যাংক অফিসার, যশোর শাখা।
আমি এই কমলা দেখতে আসলাম, যে ফলের রাজ্য চুয়াডাঙ্গা জীবননগর মানিকপুর গ্রাম। এই কমলা দেখে আমি সত্যি অভিভূত। আমি এই কমলা লাগানোর জন্য আমি খাইলাম, দেখলাম যদি কেউ কমলা বাগান করতে চায় তো এই আফ্রিকান কমলার বিকল্প নাই। বিদেশি কমলা আর দেশীয় প্রযুক্তির যে কমলা, এই যে সজল ভাইয়ের যে কমলা, হৃদয় ছুঁয়ে যাবে। এই কমলাটা দেখলে হৃদয় ছুঁয়ে যাবে। আমি আর খাইতে পারছি না। আমরা দুজনে খেলাম। স্যার আসেন, এই দেখেন মোহাম্মদ মাজারুল ইসলাম সিনিয়র অফিসার, ইসলামী ব্যাংক যশোর শাখা। স্যার আসছে, আমরা মালটা দেখতে আসছি, কমলা এবং কমলা খাচ্ছি, হাতে এখনো আছে, সুস্বাদু, মানে প্রাণ জুড়িয়ে যায় এই কমলার সাথে। সজল ভাইয়ের বাগানে আমরা আসলে বিমোহিত হয়ে পড়ছি মালটা বাগান এবং কমলা বাগান দেখে। দেখেন কমলার স্বাদ অত্যন্ত সুস্বাদু। সজল ভাই আমাদের সামনে আবার কমলা নিয়ে এসে দিচ্ছে। যে আমিও 6 বিঘে করেছি, আমি নিজে 6 বিঘে করেছি, মালটা কমলা 6 বিঘে করেছি, কিন্তু প্রতি মাসে একবার না আসলে জানটা ভালো লাগে না। হ্যাঁ, সজল ভাইয়ের এই বাগানে না আসলে, এই যে কমলা দিচ্ছেন আমাদেরকে, আমরা কমলা খাচ্ছি, খুবই সুস্বাদু। কেমন ভাই? অসাধারণ মিষ্টি এবং রসালো। বিদেশি ফলের উপরে আমাদের নির্ভরতা কমিয়ে আমাদের দেশীয় ফলের উপরে আমরা ঝুঁকে পড়েছি। অত্যন্ত সুস্বাদু, অত্যন্ত স্বাদের এই কমলা, খুব মজাদার। সজল ভাই, জি। আপনার তাহলে টোটাল এখন কমলা গাছ কতগুলো আছে? টোটাল এটা আপনার 5.5 বিঘা জমি। এখানে তো প্রথমে মিশ্র বাগান ছিল, পেয়ারা ছিল। আমি এখানে প্রথমে পরীক্ষামূলক 57টা লাগাইছিলাম। আচ্ছা। তারপরে দেখেন এটার বয়স হচ্ছে 4 বছর, 4 বছর। এটার বয়স আছে 1 বছর, আচ্ছা এটার বয়স হচ্ছে 4 বছর। আচ্ছা। এই সামনে যে গাছটায় আমরা যাচ্ছি দেখতে, এই গাছটার বয়স হচ্ছে 6 বছর। এখানে 9 বছর, 9.5 বছরেরও গাছ আছে। সেই গাছগুলোর ফল দেখলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে। একটু এখানে দাঁড়ান, আমরা যদি একটু এখানে, হ্যাঁ, আমরা যদি এখন দর্শকদের বলি, দর্শক একটা বড় ফ্রেম নিয়ে যদি আমরা দেখি, হ্যাঁ, তাহলে আপনারা ব্যাপারটা বুঝতে পারবেন। এই গাছটাতে যে ফলন আল্লাহ পাক দিয়েছেন, মাশাআল্লাহ, এই গাছটা আমরা কিভাবে আপনাদের বোঝাবো যে এই গাছে কি পরিমাণ ফল আছে? চলো আমরা একটু এখানে দাঁড়াই, এরকম দাঁড়াই, এরকম, হ্যাঁ, একটু এইদিকে আসেন, আমরা একটু এখানে দাঁড়াই। এবার যদি আমাদের একদম পুরা উপর থেকে পা পর্যন্ত যদি আপনারা খেয়াল করেন, তাহলে বুঝতে পারবেন, হয়তো আমরা কোনো না কোনো ক্যামেরাতে আমরা দেখাতে সক্ষম হব যে এই গাছে যে পরিমাণ ফল আছে। সজল ভাই, আমার তো মনে হয় আমরা যে গাছগুলা দেখেছি তার থেকে দ্বিগুণ হবে ফলন। এটা এর থেকেও আরো বেশি গাছ আছে ভাই, তাই নাকি? হ্যাঁ, এর থেকে বড় গাছ আছে যেগুলো 9.5 বছর বয়স। এটার বয়স তো আপনার 6 বছর। 9.5 বছর এখান থেকে পর্যায়ক্রমে গাছ লাগানো। জমিতে পেয়ারা গাছ খালি হয়েছে আর আমি পর্যায়ক্রমে গাছ লাগাইতে থাকিছি। আচ্ছা। এখন যারা বাণিজ্যিক ভাবে কমলা চাষ করেছে তাদের বর্তমান কি অবস্থা? অন্যান্য জাত যারা চাষ করেছে, অন্যান্য জাতের থেকে সবাই এখন সাউথ আফ্রিকার পানি ঝুঁকে উঠেছে। তার মানে আমাদের দার্জিলিং, ছাতকি, ম্যান্ডারিন সব কিন্তু একসাথে পেকে যায়। একসাথে পেকে গেলে দেখা যাচ্ছে কোনটা থেকে কোনটা চাহিদা থাকে, দেখা যাচ্ছে আমরা ওইগুলো দাম পাই কম। আর এটা হচ্ছে জানুয়ারি মাসে গিয়ে ওঠে, সেই সময় আপনার কোনো কমলা থাকে না। সেই জন্য দেখা যাচ্ছে যে এটা সব কমলার থেকে স্বাদে ভালো, দেখতে সুন্দর, তারপরে লেট ভ্যারাইটি, দাম পাই ভালো। সেজন্য এটা চাহিদা সব ছড়া বেশি এখন বর্তমানে। আচ্ছা, এখন যে অবস্থা দেখছি যে পাতা, যে শীতের সময় কমলা মালটা সব ঝরে যাবে, এই কারণে আরো দারুণ দৃশ্য লাগছে, তাই না? আচ্ছা, এখন সর্বশেষ আমরা যদি এটার একটু বাণিজ্যিক ব্যাপারে কথা বলতে চাই, কমলার, সাউথ আফ্রিকান কমলা ভাই, এখন আপনি সবই জানেন যে আমি কিন্তু নিজে সবই প্র্যাকটিক্যালে করি। আমার দার্জিলিং কমলা, ছাতকি কমলা, চায়না কমলা, ম্যান্ডারিন কমলা, ভুটানি কমলা, পাকিস্তানি কেন সবই কিন্তু আমার আছে। কিন্তু সব ছাড়া আমার মনে হয়, আমি একজন কৃষক হিসেবে বলছি, মানে কৃষক হিসেবে বলছি, আমার কাছে কমলা বেস্ট কমলা মনে হয় যে আপনার এই সাউথ আফ্রিকার কমলা। তাই? আর আপনিও তো দেখলেন। হ্যাঁ, মানে আমি যদি বলি দর্শকদের যে আমি যেহেতু সারা বাংলাদেশের সব জায়গাতে ঘুরছি, আমাদের পুরা টিম পদদৃষ্টিতে দেখছি যে এই সাউথ আফ্রিকান যে কমলাটা রয়েছে এটা হচ্ছে বেস্ট একটা কমলা। এবং আপনারা যারা বাণিজ্যিকভাবে কমলা চাষ করতে চান তারা এই বাণিজ্যিক বাগান ঘুরুন, আপনারা সরজমিনে আসুন, এই বাণিজ্যিক বাগানে কমলা রয়েছে, এখান থেকে ছিঁড়ে খান, দেখে ভালো লাগলে এরপর আপনারা বাণিজ্যিকভাবে চাষে আসুন। এবং তখনই আমরা এটা বলতে পারবো যে এটা বাণিজ্যিকভাবে লাভজনক এই যাত্রা। তাছাড়া আমরা 1-2 পিস গাছ দেখে আমরা সেটাকে বাণিজ্যিক বলতে
পারবো পারবো না। না। আমরা বলতে পারি যে এটা সম্ভাবনা থাকতে পারে, কিন্তু আমরা যেটা পরীক্ষিত বলতে পারছি এই পরীক্ষিত ব্যাপারটা বলতে পারবো না। জি। তো যাক সজল ভাই, আপনার সাথে অনেক কথা হলো, আর আজকে আপনার হচ্ছে কমলা খেলাম, মালটা খেলাম, চাইনিজ কমলা খেলাম, বেশ ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে আশা ভাই। করছি সামনে হয়তো আরো অনেক কিছু খেতে পারবো, হ্যাঁ, দেখতে update পারবো এবং variety দেখাতে আমাদের পারবো। মালটা কমলার এখনো অনেকে আছে, এবছরই কয়েকটা আমরা রেজাল্ট বুঝতে পারবো, আর সামনের বছর তো আছি। যাক, ধন্যবাদ।